হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব ইতিহাসের রহস্যে মোড়া দুটি বাস্তব ঘটনা। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370, একটি প্লেন যেটি আকাশেই ভৌতিকভাবে উধাও হয়ে যায়, ও কোস্টা কনকর্ডিয়া, একটি বিলাসবহুল জাহাজ যা বাস্তবে টাইটানিক হয়ে ডুবে যায়। তো চলুন শুরু করা যাক আজকের রহস্য যাত্রা। 8ই মার্চ সাল 2014। রাত তখন 12:41। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উড়াল দিল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। 239 জন যাত্রী ও ক্রু সদস্যের স্বপ্ন আর গন্তব্য নিয়ে বিমানটি তখন দিগন্তের দিকে এগিয়ে চলেছে। সবকিছুই স্বাভাবিক ছিল। বিমানের ভেতরে শোনা যাচ্ছিল হালকা গুঞ্জন আর মৃদু হাসি, কিন্তু তখনও কেউ জানত না আকাশে ওড়া সেই বিশাল পাখিটি ইতিহাসের এক চিরন্তন রহস্য হয়ে রয়ে যাবে। রাত তখন গভীর। কুয়ালালামপুর থেকে টেক অফের কয়েক ঘন্টার মধ্যেই বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। ক্রুদের কাছ থেকে শেষ ভয়েস কমিউনিকেশন হয়েছিল রাত 1:19। এরপর রাত 1:21 বিমানের ট্রান্সপন্ডারটি বন্ধ করে দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তেই বিমানটি দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে ভিয়েতনামের আকাশ সীমায় প্রবেশ করতে যাচ্ছিল। দক্ষিণ চীন সাগরের ওপরে কোনো এক অজ্ঞাত কারণে পৃথিবীর সাথে বিমানটির সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক নিমিষে যেন বাতাসে মিলিয়ে গেল ফ্লাইট MH370, আর পেছনে রেখে গেল শুধু এক গভীর শূন্যতা আর অমীমাংসিত এক প্রশ্নচিহ্ন। এরপর শুরু হয় এক বিশাল অনুসন্ধান অভিযান, যেখানে আকাশ ও সমুদ্র পথে বিশাল এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়। এই অনুসন্ধান পরবর্তীতে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে কেন্দ্রীভূত হয়। এতে থাকা 227 জন প্যাসেঞ্জার ও 12 জন ক্রু সহ 239 জন আরোহীর ভাগ্যে কি ঘটেছে তা আজও অজানা। হাজার অনুসন্ধানের পরও বিমানটির মূল ধ্বংসাবশেষ কখনো খুঁজে পাওয়া যায়নি এবং এর নিখোঁজ হওয়ার কারণ আজও রহস্যে ঘেরা। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 রয়ে গেল অমীমাংসিত বিমান রহস্যের ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে। 13ই জানুয়ারি সাল 2012। এক শীতের সন্ধে, সময় তখন 7:18। কোস্টা কনকর্ডিয়া নামে একটি বিশাল লাক্সারি ক্রুজ জাহাজ, যেটি ছিল তখনকার সময়ে ইতালির বৃহত্তম ক্রুজ জাহাজ, এমনকি টাইটানিকের থেকেও যার আকার ছিল সুবিশাল। কোস্টা কনকর্ডিয়া নামে সেই জাহাজটি হাজার হাজার মানুষের স্বপ্ন আর আনন্দ নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল। জাহাজটির গন্তব্য ছিল ইটালির জেনোয়া, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পূর্বেই ইটালির জিগলিও দ্বীপের উপকূলে ঘটল এক মর্মান্তিক ঘটনা, যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। রাত তখন 9:45। কোস্টা কনকর্ডিয়া আইসোলা দেল জিগলিওর পূর্ব তীরে টাইরেনিয়ান সাগরে আকস্মিকভাবে একটি জলমগ্ন পাথরে আঘাত হানে। পাথরের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি আংশিকভাবে ডুবে যায়। অভিশপ্ত সেই রাতটি ছিল যেন এক রিয়েল লাইফ টাইটানিক মোমেন্ট। সেদিন জাহাজটি তার নির্ধারিত পথ থেকে সরে গিয়েছিল। এর পেছনের মূল কারণ ছিল জাহাজের ক্যাপ্টেন ফ্রান্সেসকো শেটিনোর এক বিতর্কিত সিদ্ধান্ত। তিনি জিগলিও দ্বীপের কাছাকাছি এসে এক সেল বাই স্যালুট প্রদর্শনের জন্য জাহাজটিকে উপকূলের খুব কাছে নিয়ে আসেন, যা তার পরিকল্পনা বহির্ভূত ছিল। ভ্রমণ পিপাসু যাত্রীরা যখন রাতের আনন্দে মগ্ন, ঠিক তখনই জাহাজটি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক বিশাল পাথরের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ভয়াবহ সেই আঘাতে জাহাজের বাম দিকের অংশে এক বিশাল ফাটল তৈরি হয়। নিমিষেই বিদ্যুৎ ও সকল ইলেকট্রনিক ব্যবস্থা অচল হয়ে পড়ে।
জাহাজটিতে প্রায় 4,000-এরও বেশি যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। শুরু হয় এক তীব্র 6 ঘন্টা ব্যাপী উদ্ধার অভিযান। অন্ধকারের মধ্যে প্রবল শীত উপেক্ষা করে অধিকাংশ যাত্রী ও ক্রুদের নিরাপদে দ্বীপে সরিয়ে আনা সম্ভব হয়। তবে এই মর্মান্তিক দুর্ঘটনায় 32 জন মানুষ তাদের জীবন হারান। দুর্ঘটনার পর তদন্তে ক্যাপ্টেন ফ্রান্সেসকো সেটিনোকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে দণ্ডপ্রাপ্ত করে কারাগারে পাঠানো হয়। কোস্টা কনকর্ডিয়ার এই দুর্ঘটনাটি মানুষের একটি ভুলের করুণ পরিণতি এবং সমুদ্রযাত্রার এক ভয়াবহ স্মারক হয়ে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।